বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে শিরোনাম। হাসনাতের পক্ষে মনোনয়ন ফর্ম নিলেন শহীদ পরিবারের সদস্যরা। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমেই ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে। ১২২ আসনে ১৩২ প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের। স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি। হাসনাতের পক্ষে মনোনয়ন ফর্ম নিলেন শহীদ পরিবারের সদস্যরা। কুমিল্লা ৪ দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে ওই ফর্ম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম কাউসার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা শফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্র শক্তির প্রতিনিধি হৃদয়, রাফসান, কাজী নাসির সহ উপজেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে এনসিপি নেতাকর্মীরা হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া একই দিন গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সহ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমেই ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে। জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে ৪টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব আসনে জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনে বিএনপির নেতাকর্মী সমর্থকদের খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৪টি আসনে নির্বাচনী সমঝোতার কথা জানিয়ে এ আহ্বান জানান। বিএনপির সঙ্গে জমিয়তের সমঝোতা হওয়া আসনগুলি হল নীলফামারী ১ মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ ৪ মুফতি মুনির হোসাইন কাসেমি, সিলেট ৫ মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া ২ মাওলানা জুনায়েদ আল হাবিব। এই ৪টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং জমিয়তের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মির্জা ফখরুল বলেন, সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম অন্য কোনো আসনে প্রার্থী দেবে না। আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন ওই আসনগুলিতে খেজুর গাছ মার্কার প্রার্থীদের বিজয়ী করতে পূর্ণ সহযোগিতা করেন। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমেই ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির ঘোষিত প্রার্থীদের বাইরে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ায় তবে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। দলীয় প্রার্থী বদলের এখন আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নির্বাচন কমিশন ও সরকারকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দেশের বর্তমান সময়কে একটি ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড বা রূপান্তর কাল হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব। তিনি সতর্ক করেন, কিছু ব্যক্তি ও মহল এই সংকটময় সময়কে কেন্দ্র করে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সহ জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফালুক, মহাসচিব মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম আফেন্দি এবং উভয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১২২ আসনে ১৩২ প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের। জাতীয় পার্টি অংশ ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১২২টি সংসদীয় আসনে ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী ঘোষণা করে জোটটি। মঙ্গলবার ২৫শে ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। ৯ই ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টি জেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ জোট হয়। জাতীয় পার্টির আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ দুটি সহ মোট ১৮টি দল রয়েছে এই জোটে। এনডিএফের শরিক দলগুলো হল জাতীয় পার্টির আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি জেপি, জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ মোহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ শাহজাহান সিরাজ, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, সারা দেশে মব সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও বরেণ্য সাংবাদিক কেউই এর বাইরে নেই। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে নাজেহাল, ময়মনসিংহে প্রকাশ্যে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলা, লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার শিশু কন্যাকে হত্যা, ধানমন্ডি ৩২ নম্বর ও ছায়ানোটে ভাঙচুর, উদীচী ও আওয়ামী লীগ নেতাদের বাসস্থানে অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনারের বাসস্থানে হামলার অপচেষ্টা ও খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনা সবকিছুই দেশের ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতির ইঙ্গিত দেয়। হাওলাদার বলেন, দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। এমন পরিস্থিতিতে সরকার কিভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবে তা আমাদের বোধগম্য নয়। শীর্ষ নেতৃবৃন্দ ও হেভিওয়েট প্রার্থী। জোটের ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম ৫, চেয়ারম্যান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, অনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর ২, চেয়ারম্যান জেপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী ১, মহাসচিব জাতীয় পার্টি, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, ঢাকা ১০, সিনিয়র কো চেয়ারম্যান জাপা, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ ৩, নির্বাহী চেয়ারম্যান জাপা, শেখ শহীদুল ইসলাম, মাদারীপুর ৩, মহাসচিব জেপি, গোলাম সরোয়ার মিলন, মানিকগঞ্জ ২, প্রধান সমন্বয়ক ফ্রন্ট, শাহ মোহাম্মদ আবু জাফর, ফরিদপুর ২, সাবেক এমপি, নাসরিন জাহান রত্না, বরিশাল ৬, সাবেক এমপি, শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা ১৩, জাপা নেতা, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৩, সাবেক এমপি। জাতীয় পার্টির অন্যান্য প্রার্থী। জোটের প্রার্থী তালিকায় জাতীয় পার্টির আরও যেসব প্রার্থীর নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম মিলন, কুমিল্লা ৮, সাবেক এমপি, নুরুল ইসলাম ওমর, বগুড়া ৬, সাবেক এমপি, ইয়াহিয়া চৌধুরী, সিলেট ২, সাবেক এমপি, মেজর অবসর রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী ৩, সাবেক এমপি, পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম ২, সাবেক এমপি, নাজমা আক্তার, ফেনী ১, সাবেক এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম ১২, সাবেক এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ৭, সাবেক এমপি, অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, টাঙ্গাইল ৫, ইঞ্জিনিয়ার মামুন রশিদ, জামালপুর ৪, সাবেক এমপি, সোলাইমান আলম শেঠ, চট্টগ্রাম ৯, তপু রাইহান ঢাকা ১৭, জহির রাইহানের পুত্র, মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া,
নেত্রকোনা ৩, সর্দার শাহজাহান পাবনা ১, মোহাব্বার হোসেন আজাদ নোয়াখালী ৪, ফখরুল আহসান শাহজাদা বরিশাল ৩, মোহাম্মদ বেলাল হোসেন লক্ষ্মীপুর ১, আমানত হোসেন আমানত ঢাকা ১৬, জাঙ্গির আহমেদ পাঠান ঢাকা ১৪, শাহজামাল রানা ব্রাহ্মণবাড়িয়া ৩, মাতলুব হোসেন লিয়ন সাতক্ষীরা ২, মোহাম্মদ ইলিয়াস উদ্দিন শেরপুর ১, রাশেদুল ইসলাম নীলফামারী ৪, নিগার সুলতানা রানী লালমনিরহাট ২, শফিকুল ইসলাম বাদশা মিয়া গাইবান্ধা ১, বরুণ সরকার রাজশাহী ১, প্রফেসর কামরুজ্জামান রাজশাহী ৩, তরিকুল ইসলাম স্বাধীন পাবনা ৬, সুমন ঘোষ মাগুরা ১, আলমগীর শিকদার মাগুরা ২, এস এম আল জোবায়ের বাগেরহাট ১, মাইনুল হাসান রাসেল বরগুনা ১, মোহাম্মদ মোহসিন হাওলাদার পটুয়াখালী ২, মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার পটুয়াখালী ৪, গাজী সোহেব কবির বরিশাল ৪, এম এ কুদ্দুস খান ঝালাকাঠি ২, ডাক্তার সেলিমা খান ঝালাকাঠি ১, সেকান্দার আলী মুকুল বাদশা পিরোজপুর ৩, ইদি আমিন অ্যাপোলো ঢাকা ৯, এস এম আমিনুল হক সেলিম ঢাকা ১১, হাজী নাসির উদ্দিন সরকার ঢাকা ১২, অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ শরীয়তপুর ১, জাঙ্গির আহমেদ ময়মনসিংহ ৪, জাফর আহমেদ রাজু ফেনী ২, মোহাম্মদ শামসুল আলম কক্সবাজার ১, অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজার ৩, শেখ মোহাম্মদ আলী ঢাকা ১৮, জেপি ও অন্যান্য শরিক দলের প্রার্থী। জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যে রয়েছেন সালাহউদ্দিন মাহমুদ কক্সবাজার, মোহাম্মদ রুহুল আমিন কুড়িগ্রাম ৪, আসাদুজ্জামান ঠাকুরগাঁও ৩, শওকত মাহমুদ কুমিল্লা ৫, গোলাম মোর্শেদ রনি নারায়ণগঞ্জ ৪, কে এম জাহাঙ্গীর ঝিনাইদহ ২, দীপক কুমার পালিত চট্টগ্রাম ৯, টি এম জহিরুল হক তুহিন বরিশাল ৬, শাহ জামিল আমিরুল মেহেরপুর ২, মির্জা আজম খুলনা ১, ডাক্তার মুনির হোসেন চাঁদপুর ৩ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাজধানী গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা করি নির্বাচিত সরকার দেশকে কল্যাণের পথে এগিয়ে নেবে। তবে একটি মহল নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের প্রতি যে আস্থা রয়েছে বিশ্বাস করি তারা সেটি বজায় রাখবে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে ৪টি আসন ছাড় দেওয়া হয়েছে। আসনগুলো হল নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ ও ব্রাহ্মণবাড়িয়া ২। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেছে। দলটির সঙ্গে নির্বাচনী আসন নিয়ে সমঝোতা হয়েছে। যেসব আসনে জমিয়াতুল ওলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করবেন সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। কওমি মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।